মাখতেও হবে না আর বেলতেও হবে না। এত সহজে এত সুন্দর নরম তুলতুলে নাস্তা তৈরি হবে ভাবতেই পারবেন না। কম সময়ে কম পরিশ্রমে বাড়ির উপকরণ দিয়েই তৈরি করা যায়। সকালের নাস্তা কিংবা বিকেলের জলখাবারের জন্য একদম জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পুরো রেসিপিটার সাথেই থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে 1 বাটি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়েছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সাদা তেল, দিয়েছি এখানে একটা ডিম। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। অনেকেই ভাবে ডিম এভাবে দিলে হয়তো ডিমের একটা যে আঁশটেনে গন্ধ থাকে সেটা আসতে পারে, কিন্তু এভাবে ডিম দিলে আসবে না। আপনারা যদি কোনোদিন না দিয়ে থাকেন তাহলে এভাবে দিতে পারেন, আর যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি জল। আমি যেই বাটি মাপ করে ময়দা নিয়েছি সেই বাটির মাপ করেই এখানে প্রথমে 1 বাটি জল নিয়েছি। তারপর সব কিছুকে আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর তা না হলে কিন্তু এখানে ময়দার মধ্যে গুটলি গুটলি হয়ে যাবে। এবারে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি জল দিয়ে দেব। তো এখানে আমি 1 বাটির জন্য 1.5 বাটি জল দিয়েছি। এখানে 1.5 বাটির উপরেই একটু জল রেখেছি। তো তারপরে আমি এখানে আরও হাফ বাটি জল ব্যবহার করলাম। মোট এখানে আমি 1.5 বাটি জল দিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব, যাতে একেবারে ব্যাটারটা স্মুথ হয়ে যায়। তো ব্যাটারটা অবশ্যই কিন্তু একেবারে সুন্দর করে মাখাতে হবে, এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে পাতলা, আর কোনো রকম এর মধ্যে গাঁট নেই। এবারে দিয়ে দিচ্ছি আমি 3টে গোলমরিচের, এখানে আমি কুটে রেখেছিলাম, গোলমরিচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার কিন্তু একেবারে রেডি। আর ব্যাটারটা কতটা পাতলা রেখেছি দেখেই বুঝতে পারছেন, একেবারে পাতলা একটা কোটিং পড়েছে চামচের ওপর। এইরকমই কিন্তু পাতলা রাখতে হবে। এবার এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ রিফাইন তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে অল্প পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজটা একটু বড় সাইজ করে বেশি পরিমাণেও দিতে পারেন। যদি পুরটা বেশি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার পেঁয়াজ, আদা, রসুন সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়ে এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই এখন লো রাখতে হবে, নাহলে সব কিছু পুড়ে যাবে। তো আমি এখানে আরও 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টো ডিম। তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণে এখানে লবণ। তারপর ডিমটাকে ভালো করে এখানে ভেজে নেব। আপনারা চাইলে আগে আলাদা করে ডিমটা ভেজেও নিতে পারেন। তো আমি এখানে আলাদা করে ভাজছি না, যাতে সহজে একেবারে হয়ে যায়। তো আমি সেই চেষ্টাই করেছি এখানে। তো একেবারে ডিম ভেজে নিয়ে তারপর পেঁয়াজ, আদা, রসুনের সাথে ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর ডিম ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন। কিছুটা সয়াবিন এখানে ভিজিয়ে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর এখানে আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে। এবারে দিয়ে দিচ্ছি এখানের মধ্যে মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি এখানে 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এখানে 1 থেকে 2 মিনিট মতো সব কিছুকে ভালো করে এখানে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কোনো সবজিও অ্যাড করতে পারেন, যে যার পছন্দ মতো এখানে পুরটা তৈরি করে নেবেন। তো আমার এখানে কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। বাচ্চাদের পছন্দ যেটা, বাইরের খাবার খুব খেতে কিন্তু পছন্দ করে। তো ঘরে যদি এভাবে বানানো হয় তাহলে কিন্তু বাইরের টেস্টই এখানে ঘরে বানানো যায়। তো এখানে আমি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব। তারপর আমি এটাকে নামিয়ে একটা সাইডে এখানে রেখে দিচ্ছি। তাওয়াটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি।
তারপর গ্যাসের ফ্লেম হাই করে এখানে তাওয়াটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সাদা তেল। এবারে তেলটাকে ভালো করে তাওয়ায় ভালো করে এখানে লাগিয়ে নেব, তা না হলে এখানে কিন্তু চিপকে যাওয়ার ভয় থাকবে। তো গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে গরম করে নিয়েছি। তারপর এক হাতা এখানে ব্যাটার নিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দেব তাওয়ার ওপর। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি এখন। এবারে খুন্তির সাহায্যে একটু এইভাবে ছড়িয়ে নেব, যেখানে যেখানে না লাগবে সেখানে এইভাবে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু তৈরি হতে একটুও টাইম লাগে না, 1 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন এটা উপর থেকে শুকিয়ে আসছে। তারপর এখানে একটু উপরটা শুকিয়ে গেলে এদিকে উল্টে দেব। উল্টে দিয়ে তারপর এখানে যে আমি পুরটা আগে থেকে রেডি করেছিলাম সেই পুরটা এইভাবে দিয়ে দেব। মাঝখানে পুরটা দিয়ে এবারে যেভাবে মোগলাই পরোটা তৈরি করা হয় ঠিক আমি সেইভাবেই এখানে মুড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। তো দেখতেই পেলেন কতটা সহজ বানানো। এখানে মুড়ে নিয়েছি। এবারে এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে আরও 1 চামচ তেল দিয়ে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এইরকমও নামিয়ে নিতে পারেন। অল্প তেলে যদি খেতে চান তাহলে কিন্তু তেলটা না দিয়েও এইভাবেও নামিয়ে নিতে পারেন একটু সেঁকে নিয়ে। তো আমি এখানে তেল দিয়ে ভালো করে এখানে পরোটার মতো একেবারে মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পেলেন কতটা সহজ বানানো। তো আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আরও একটা দেখতে পেলেন আমার ভেজে নিচ্ছি। তো আজকের নাস্তার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।